রেজিস্ট্রেশন অ্যাক্ট 1974 অনুযায়ী প্রতিটা বিয়ে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। আমাদের মুসলিম যে ম্যারেজগুলো রেজিস্ট্রেশন হয় সেটা ফর্ম 1601 ফর্ম ঘ, অর্থাৎ নিকানামা আমরা যেটাকে বলি বা কাবিন যেটাকে বোঝাই, সেই যে ফর্মটা, সেই ফর্মে 5 নম্বর কলামে আছে কন্যা কুমারী, বিধবা অথবা তালাকপ্রাপ্তা কি না, এবং সেই বিষয়ে তথ্য চেয়েছে। এবং 21 নম্বর কলামে বলছে যে বরের বর্তমান কোনো স্ত্রী আছে কি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই কলামগুলোতে কোনোভাবে নেই যে আসলে ওনার আগে কয়টা বিয়ে হয়েছিল বর বা কনের, সেই তথ্যগুলো কিন্তু চাওয়া হয়নি। যার ফলে শুধু যদি একজন লেখে তালাকপ্রাপ্তা বা বিধবা, সেটা দিয়ে কিন্তু বোঝা যায় না ওনার আসলে আগে কয়টা বিয়ে হয়েছিল। এরকম কেসগুলি আমাদের সামনে এসেছে যে বলেছে একটা ডিভোর্স হয়েছে এবং সেটাকে সহজ স্বাভাবিক মনে করে বিয়ে করেছে, পরবর্তীতে তার অসংখ্য বিয়ের কাগজপত্র বের হয়েছে এবং সেই ক্ষেত্রে মামলাও করতে পারছে না ভুক্তভোগী, কারণ তাকে বলা হচ্ছে যে তালাকপ্রাপ্তা তো লেখাই আছে কাবিনে। অথচ একটা বিয়ের ডিভোর্স আর একাধিক বিয়ের ডিভোর্স জানলে তিনি তো আর বিয়েটা করতেন না। তো এটা ছেলে মেয়ে উভয় ক্ষেত্রেই প্রযোজ্য যে বিয়েতে তথ্য গোপন, প্রতারণা, কাবিন নামায় দেখা যায় আগের স্বামী বা স্ত্রীদের সংখ্যা বা তথ্য থাকে না, এবং এমনকি অনেকে সন্তানের বিষয়টাও গোপন করে রাখে। এবং এই জন্য এই কাবিন নামায় বর এবং কনের আগের এবং বিদ্যমান বরের যদি কোনো বিবাহ থেকে থাকে সেই তথ্য, এবং পাশাপাশি তাদের সন্তান এবং সরকারি পরিচয়পত্র অর্থাৎ একটা এনআইডি, পাসপোর্ট অথবা বার্থ সার্টিফিকেটের তথ্য, এটা প্রতিটা রেজিস্ট্রেশনেই লাগে। কিন্তু আমাদের এইখানে কাবিন নামায় সেই তথ্যগুলো দেয়া লাগে না। সেই তথ্যগুলো যেন বাধ্যতামূলক করে ফর্মটা রিভাইজ করা হয়, সেই বিষয় নিয়ে আমি প্রথমে একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলাম। লিগ্যাল নোটিশের আমি কোনো রিপ্লাই পাইনি। রিপ্লাই না পেয়ে আজ আমি মহামান্য হাইকোর্টের কাছে এই রিট পিটিশনটা ফাইল করেছি। রিট পিটিশনে আইন মন্ত্রণালয়ের 2 সচিবকে বিবাদী করা হয়েছে এবং তারা ছাড়াও ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন, ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশনকে পক্ষ করা হয়েছে। রিটে আমি বলেছি যে আগের বিয়ে এবং তালাক নিবন্ধনের তথ্য সাবেক স্বামী স্ত্রী কিংবা তাদের সন্তান অথবা যদি তার কোনো অভিভাবকত্বের চলমান কোনো আইনগত দায় দায়িত্ব থাকে সেগুলো যাচাই বা প্রকাশের কোনো সুযোগ এই ফর্মটাতে রাখা হয়নি। বর্তমান কাবিন নামায় বরের বিদ্যমান স্ত্রী সালিসি পরিষদের অনুমতির বিষয়ে তথ্য চাওয়া হলেও পূর্বে পূর্ণাঙ্গ তথ্য উল্লেখের কোনো বাধ্যবাধকতা নেই, যার ফলশ্রুতিতে অসংখ্য মানুষ প্রতারণার শিকার হচ্ছে। এবং এই প্রতারণাগুলো এমন ধরনের প্রতারণা যে এটা আসলে সামাজিকভাবে একটা মানুষকে হেয় প্রতিপন্ন করে ফেলে। আমাদের কথা হচ্ছে ডিভোর্স কারোরই কাম্য নয়, তাই আমরা চাই যে যেন দুই পক্ষই ট্রান্সপারেন্ট থাকে। তাদের জীবনে আগে যে বিষয়গুলো আছে, তাদের আগের বিয়ের পূর্ণাঙ্গ তথ্য, সন্তান থাকলে সেটার তথ্য, এবং পাশাপাশি তাদের পরিচয়পত্রের সত্যতা অর্থাৎ এনআইডি, পাসপোর্ট অথবা বার্থ সার্টিফিকেট যেন ইনক্লুড করে এই রেজিস্ট্রেশনটা হয়। এর ফলে একজন মানুষ যিনি সিদ্ধান্ত নেবেন বিয়ে করবেন, তিনি স্বাধীন, পূর্ণাঙ্গ ও তথ্যভিত্তিক এবং ট্রান্সপারেন্ট একটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার থেকে বঞ্চিত হবেন না। এবং এটা গভর্নমেন্টের দায়িত্ব যে যেন এই যে সিভিল এই যে সিটিজেনরা তারা যেন এই ধরনের প্রতারণার শিকার না হন, সেটা কিন্তু নিশ্চিত করা গভর্নমেন্টের দায়িত্ব। কিন্তু গভর্নমেন্ট এতদিনে সেটা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন এবং যার ফলশ্রুতিতে অসংখ্য মামলা চলছে, অসংখ্য অভিভাবকত্বের কেস চলছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যদি আগের তথ্যগুলো বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য না থাকে, কারণ একজন নারীর ক্ষেত্রে কিন্তু তিনি ডিভোর্স হলেও বা তার হাজবেন্ড মারা গেলেও 3 মাসের মধ্যে কিন্তু তার বিয়ে করার সুযোগ নেই। অতএব এই তথ্যগুলি অনেক গুরুত্বপূর্ণ সন্তানের পরিচয়ের জন্য। এই জন্য আমরা চেয়েছি যে এই যে ফেইলুর, যে এই কাজগুলো করতে কেন ইনঅ্যাকশন হয়েছে সেটা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন ডিরেকশন দেওয়া হবে না যেন আগের বিয়ে, সন্তান এবং এনআইডি বা পাসপোর্টের তথ্য উল্লেখ করে একটা বিয়ের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়।